বিথি চট্টোপাধ্যায়ের লেখা আজকের গল্প বৌঠানের জন্য। কণ্ঠে আমি মৌসুমী সর্দার। বৌঠান, আপনি জন্মেই ছিলেন নতুন বৌঠান হয়ে। আপনার জীবনের হাসি, কান্না, বেদনা, আনন্দ সবই আপনার নিজস্ব। একটি মহাকাব্য লেখা যায় অনায়াসে, শুধু আপনার জন্যে। সীতার মতো আপনি কেমন আত্মহনন বেছে নিলেন? আপনার ছায়া সহচর, সেই হিমবর্ণ নিশীথ রহস্য, তিনি আপনাকে নির্বাসনে রেখে আসতেই পারতেন। আর কি কিছুই প্রেরণা দেওয়ার ছিল না এই আমাদের মতো টিমটিমে ফুটকিদের? আপনি তো দেখলেন জ্যোৎস্নার নীলাভদ্যুতি আপনার সমস্ত শরীরে, সুগন্ধি চুলে জয়ীমালা মূর্ছা যাচ্ছিল আপনার লাশে। স্বর্ণচাপা চুপি চুপি বলেছিল, তোমার বাহুমূল্যেই আমার মৃত্যু হোক। সুরমা আরও গাঢ় হয়ে চেপে ধরেছিল আপনার আয়তচক্ষু ভ্রুজু গলে শ্রাবণ মেঘের বাদল। এমন সাজ, এমন রূপ দেখেই তো কর্ণিজার কৃষ্ণচূড়ার মঞ্জুরি। সেই বলতে পারেন, কটাক্ষে বাঁচো আমার। আপনি স্বার্থপর, আপনার এত আছে, যেই সমুদ্র তার সঙ্গেই আপনার মান অভিমান। একটি চিরকুট, রবির লেখা ক লাইন। মানেটা এইরকম যে নতুনের জন্যই পুরনোকে বিদায় নিতে হয়। তাই এত ছি বৌঠান, না হয় বিরহ বিষণ্ণ কিছু গান লিখে দিতেন। ছিল তো আকুল বিরহ, অপেক্ষা, প্রহরে প্রহরে কলের কোকিলের হাহাকার। হলোই বা মিথ্যে নাটকের অনুষঙ্গ, সবই তো মজুদ ছিল। আপনিও মিথ্যে আশাই করেছিলেন দরজার পদধ্বনিতে। বিরহ ভাবনার সহায়ক ছিল স্বরজনিতে ভাষা, প্রমোদ ভ্রমণ আবহ সঙ্গীতে। সবই তো ঠিক ছিল আপনার কণ্ঠে। কই সে এলো হায়, কই সে হলো মালা গাঁথা। কিন্তু আপনি দুম করে মরতে গেলেন কেন? আর কি কিছুই করার ছিল না আপনার? কেউ কি দুঃখ পেয়েছিল আপনার জলপাই কাতর বর্ণ বিষে যখন নীল হতে দেখল? কোনো চোখ কি ভারী হয়েছিল আপনার রক্তাক্ত পদচিহ্ন দেখে? কারোর হৃদয় কি ব্যথায় ভরেছিল আপনার একাকিত্বে শুধু বড় বাড়িই ভেবেছিল? এ কোনো দুঃখজনক ঘটনা নয়, নয় কোনো গভীর মর্ম বেদনা। শুধু বড় বাড়ি ভেবেছিল একেচ্ছা, একেচ্ছা, একে ধামা চাপা দেওয়া হোক, কত টাকা লাগে। কেউ বোঝেনি আপনার প্রেম, আপনার অভিমান, কারণ ওখানে সবই তো আনুষ্ঠানিক। ওই যে শিরদাঁড়া সোজা ভাব সমুদ্র স্মৃতির মন্থনে ক্লান্ত হিসেব নিকেশ করছেন, কিভাবে পাবেন সেই অনুভূতি? আয়নাচূর্ণ কোনো প্রতিচ্ছবিতে লিখবেন, ভালোবাসায় ভোলাবো। তবুও আপনি তারই, তিনি যে আপনার রবি। কেন এক জন্মেও কি আমাদের কারোর আশ্রয়তে নিস্তব্ধ দুপুরে অথবা হেমাঙ্গিনী হয়ে আসতে পারেন না? তাহলে জীবন স্মৃতি না হোক, সমাধি ফলকে লিখে যেতাম, নতুন বৌঠান আমারও ছিল। তার স্বপ্নে কৃষ্ণচূড়ার পাপড়িতে দক্ষিণ বাতাসের আগুন ছড়িয়ে এই সমাধিক্ষেত্রে আমি চিরবিশ্রামে। আমাকে বিরক্ত করো না, আমাকে বিরক্ত করো।